পক্ষ থেকে আয়োজিত মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্র সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব জাহিদুল ইসলাম। জাহিদ ভাইকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার বক্তব্য শুরু থেকে পূর্ব পাশে স্টেজের পাশে পূর্ব পাশে রাস্তাটা সাধারণ মানুষের চলাচলের জন্য দয়া করে একটু পরিষ্কার করে দেন, যাতে সকালে কারো কোনো অসুবিধা না, আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিন। স্টেজের পূর্ব পাশে চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করে দেন। আজকের এই সভা সম্মানিত সভাপতি আমাদের প্রিয় সংগ্রামী জননেতা আমিরুল্লাহ ভাইজান, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার আইনজীবী হায়দ্রাবাদ ফাজিল স্টেটে বসবাসরত সকল দোয়ারি পড়া সকল উপস্থিতি, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নদী রক্ত ও অনেক বিনিময়ের যে স্বাধীনতা, তার সূর্যলো আজ দেশের বহুত্ব মানুষের ঘরে পৌঁছায়নি। সমাজে সবচেয়ে জঙ্গি এবং প্রগতিশীল অংশ হিসাবে যুব সমাজের দায়িত্ব শোষিত জনতার বিপ্লবী কাফেলার সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করা। আমাদের সেই দিনে আজকে বক্তব্য শুরুতে সেই দিনের কথা মনে পড়ে 25শে মার্চ ভয়া কাল রাত্র 1971 সাল। আজকে যুব অনেক যুবক এখানে আছে যিনি তখন জন্মগ্রহণ করেননি, যারা সেই সময় জ্ঞাত ছিলেন, তাদের কাছে এটা অতীব মূল্যবান এবং পরবর্তীতে আপনাদের কাছে সকলের কাছে ইতিহাস। সেই 25শে মার্চের কাল রাত্রে ভয়াল কাল রাত্রে সেই পশ্চিমা শক্তি পাকিস্তানি দোসররা এই তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশের উপরে আপামর জনতা সকলের উপরে সে ভয়ঙ্কর এক আক্রমণ চালায় এবং তাতে 30 লক্ষাধিক মানুষ শহীদ হয়, অনেক মা বোনরা তাদের সম্ভ্রম হারান। তার বিনিময়ে স্বাধীনতা আমরা বারংবার শুনেছি যে আমাদের স্বাধীনতা আন্দোলন, আমার নাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাহিদ হোসেন। আমরা সেই স্বাধীন আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু কি পেয়েছি আপনারা সকলে জানেন। আজ আমরা রাষ্ট্রীয় সম্মান ভাতা পাই। আমরা কি রাষ্ট্রীয় সম্মানী ভাতার জন্য সংগ্রাম করেছিলাম? যুদ্ধ করেছিলাম, তখনই জানতাম যে আমাদেরকে সম্মানী ভাতা যে হবে। আমাদেরকে বারংবার আমাদেরকে ব্যবহার করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং দেখা গেছে যে অনেকের বয়স এমন যে ওই পিরিয়ডে তার 10 বছর বয়স ছিল না। 1971 সালে 25শে মার্চের পূর্বে সেও মুক্তিযুদ্ধ হয়ে গেছে। সেই ফরিদপুর থেকে শুরু করে সারা দেশের মানুষ সকলেই জানেন, পুরো বাংলাদেশের মানুষ জানেন যেখানে এখানে স্বজন প্রীতি হয়েছিল দলীয় ভাবে, তাকে দলীয়করণের ভিত্তিতে যে দেশ যেভাবে চলছিল, এটা একটা স্বাধীন বাংলাদেশ আজ 24টি বছর পার হয়েছে। আমরা সেই স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। এবং আপনারা জানেন যে জনাব জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান সাহেব, উনি 25শে মার্চে রাত্রের পর 26শে মার্চে উনি স্বাধীনতা যে ঘোষণা দেন, সেটা পরবর্তীতে 26 তারিখে না হয় 27 থেকে কালুঘাট বেতার কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়েছিল। তখন সেই কথা বললে এরা আমার গায়ে কাটা দিয়েছে। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা তো বীর সৈনিকরা, তাদের উদ্যম, সাহস, বুদ্ধিমত্তা, জীবনকে বাজি রেখে মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য তারা শহীদের পেয়ালা পান করেছেন, কিন্তু তাদের কতটুকু মূল্যায়ন করা হয়েছে দলীয়ভাবে যেটা হয়েছে এর বাইরে নয়। এবং আমাদেরকে বারংবার রাজনীতির পাখার বলি বানানো হয়েছে।
আমি ওই কথা বলবো, যেদিন প্রেসিডেন্ট জিয়াউর সাহেব যখন ক্ষমতা আসলেন 1975 সালে পট পরিবর্তনের পর আমাদেরকে নিয়ে, তখন আমি বিসিসি অর্থাৎ বাংলাদেশ ক্যাডার করেছিলাম ইউনিভার্সিটি 2007-কে নিয়ে সর্বপ্রথম উনি জাম্বুরি মৌচাক জাম্বুরিতে একটা অনুষ্ঠান করেছিলেন। পরবর্তীতে সেই সাদা গেঞ্জি, কালো চশমা আর সেই ক্যাপ, যেটা আমরা ক্রিকেটে ক্যাপ বলি, এবং কুদাল নিয়ে উনি খাল খনন পরিকল্পনা হাতে নেন। যে খাল প্রথম ছিল উল্লসী যমুনা কূপ প্রকল্প, সেই উল্লসী যমুনা কূপ প্রকল্প আমি ব্যক্তিগত 222 নম্বর কাবুতে ছিলাম খাল খননের জন্য। এবং তখনকার ডিসি ছিলেন মহাকাল আলমগীর সাহেব। আপনারা মহাকাল আলমগীর সাহেব ভালো করে চেনেন। উনি তখন যশোরের ডিসি ছিলেন, পরবর্তীতে উনি সচিব হয়েছেন। তার পরবর্তীতে উনি যে করেছিলেন, থিসিস জমা দিয়েছিলেন, সেই থিসিসে উল্লেখ ছিল, আমি পড়ে দেখেছি, খাল খননের উপরে উনি যে একটা থিসিস দিয়েছিলেন, সেটাকে উৎসর্গ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে। এবং উনি যখন সচিব হলেন, সচিব অবস্থায় আপনারা জানেন সচিবালয়ের সামনে যে গণমঞ্চ হয়েছিল রাষ্ট্রের বিরুদ্ধে, উনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যাচরণ করেছিলেন। কিন্তু উনার রাষ্ট্রের বাইরে গেলে কোন সচিব যদি যায় তাকে দেশদ্রোহী হিসাবে গণ্য করা হয়। কিন্তু তখন কেউ কিছু করেনি, তাদের স্বেচ্ছাচারিতা এমন তুমকে গিয়েছিল যে বলাই বাহুল্য, ওনারা যা খুশি তাই করতেন এবং করে আসছেন। যারই পটভূমি জুলাই এবং আগস্টের যে আন্দোলন, সেটা একদিনই হয়নি, গত 17 বছর ধরে গোটা জাতি তার ভোটার প্রয়োগ করতে পারেনি, তাদেরকে সে সুযোগ দেওয়া হয়নি। রাতের অন্ধকারে সকল বাহিনীকে নিয়ে ভোট ব্যালট বক্সে আগেই ভোট পুড়ে রাখা হয়েছে। এই যে অনিয়ম, এই যে দুর্নীতি, যেটা রাহুল গ্রাস, আরো কতদিন লাগবে এই দেশের যে এর থেকে মুক্ত হতে? কারণ সমাজের প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি, অবহেলা, অবজ্ঞা আর অন্যায় সব মিলিয়ে খুন খারাপিতে মত্ত হয়ে গিয়েছিলেন। এবং যদি এই পাশে কষ্টের কথা মনে আসলে বুকের ভিতরে কেঁপে ওঠে, যদি ওই দিন সে ওইভাবে পালায় না যেত এবং আমাদের দেশ প্রেমিক সেনা বাহিনীগুলি যদি ছাত্র জনতা আবহাওয়ার মানুষের কথা না ভাবতো, তাহলে রক্তের বন্যা, যেটা কারণে ব্লাড শেডিং হতো ঢাকাতে, শুধু ঢাকাতে নয়, এবং সেই গোটা বাংলাদেশে রক্তপাত শুরু হয়ে যেত। আমরা ভাগ্যবান যে অগাস্টে যাতে এটা সমাপ্তি ঘটনা ঘটছে। এখন যা করছে আমরা সকলেই দেখো, তার দলবল নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতে যে উনি যা করছেন সেটা আমরা সকলেই জানি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলেছিলেন, ভারত আমাদের জাত শত্রু, যতদিন ভারতকে আমরা জাত শত্রু মনে করবো ততদিন বাংলাদেশ ভালো থাকবে। ভারত আমাদের কোনোদিনই বন্ধু হতে পারে না, কারণ ওরা মুখে বলে একটা, অন্তরে একটা, পরে আর একটা, লুটতরাজ নিয়ে ব্যস্ত থাকে, ওদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু আমরা কি বলেছি বিগত সরকারের পিরিয়ডে, ফ্যাসিস্ট সরকার শুনেছি কি, যে ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক যদি ভারতের সঙ্গে হতো তাহলে বিডিআর হত্যাকাণ্ড হতো না। রক্তের সঙ্গে আর তারপর জানেন শাপলা চত্বরে যে যেগুলি গরিব দুঃখী ছেলেপেলেরা স্যান্ডেল পাইতে অন্তত পঞ্চ পাইতে আসছে, এখানে আসার পরে তাদেরকে এখানে মেরে তাদেরকে কাপড় ভ্যানে করে পঞ্চগড় দিয়ে নিয়ে ভারতে যাওয়া হয়েছে। মানুষকে ঘুম 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 আর হচ্ছে যে তাদেরকে বাড়িতে ধরে নিয়ে যেত, কিন্তু এরপর তাদের ফিরে আসতো না। আমরা জানি মায়ের ডাকের সংগঠন কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, এবং আমরাও জানি যারা এই বিশেষ করে বড় বড় শহরে, বিশেষ করে ঢাকাতে যারা বসবাস করেন, সেই এই কথা বলে শেষ করা যাবে না। আজ আমরা পরিবর্তনের জোয়ার এসেছে, পরিবর্তনের বাতাস সর্বত্র লাগছে। আমরা আমাদের সে মহান নেতাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, সংগ্রামী জননেতা, ওনার অনেক মূল্যবান কথা শুনবো। আমি আবেগের বশবর্তী কিছু কথা আলোকপাত করলাম। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণা করলেন, তখন আমরা উদ্বুদ্ধ হয়ে অস্ত্র হাতে নিয়ে শত্রু বাহিনীর সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। আর ওনাকেই ভাব দেওয়া ছিল যে
যে উনি স্বাধীনতা ঘোষক নন এবং তার একমাত্র ছেলে আপনারা সকলে সজীব পথে জয় আদা পাগল সে তার বক্তব্য বলেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযোদ্ধা না, যেটাকে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিক সাহেব বলছিলেন। তাহলে আমরা কি মুক্তিযোদ্ধা নই? তাহলে